যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আজ নারীদের সম্পর্কে যে কথাগুলো বলবো, যে রহস্যজনক যে সিক্রেট কথাগুলো বলবো, অবশ্যই আপনার কথাগুলো জানা উচিত। আজকের এই ভিডিওতে আমি মেয়েদের সম্পর্কে এমন কিছু কথা বলতে চলেছি যা জানার পর আপনি মেয়েদেরকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনার দেখা উচিত। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মেয়েরা কখনো এটা চায় না যে সে কোনো রিলেশনশিপে আছে বা তার কোনো বয়ফ্রেন্ড আছে, এই রিলেশনশিপের ব্যাপারটা কাউকে জানাতে চায় না। বিশেষ করে কোনো ছেলেদেরকে জানাতেই চায় না যে সে কোনো রিলেশনশিপে আছে। কেন জানায় না? কারণ তার মনে হয় যদি আমি এই কথাটা বলে দিই তাহলে অন্য ছেলেরা আমাকে পাত্তা দেবে না। তাই মেয়েরা কখনোই চায় না যে সবাই এটা ভাবুক যে সে রিলেশনশিপে আছে। নাম্বার 2, মেয়েরা কখনো এটা চায় না যে তার বয়ফ্রেন্ড তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের থেকে অনেক ভালো হোক। তারা সবসময় এটা চায় যে ওর বয়ফ্রেন্ডের থেকে আমার বয়ফ্রেন্ড যেন খুব ভালো হয়, বেস্ট হয় যেন। আর যদি এরকমটা হয় যে ওর বয়ফ্রেন্ডের থেকে মানে আমার বয়ফ্রেন্ডের থেকে ওর বয়ফ্রেন্ডের যদি ভালো হয়, যদি এমনটা হয় তাহলে কিন্তু সে ভীষণ জেলাস ফিল করে আর ভাবে তার ফ্রেন্ডের যেন ব্রেকআপ হয়ে যায়, অথবা সে নিজের জন্যে তার থেকেও ভালো কোনো বয়ফ্রেন্ড খুঁজতে শুরু করে। আর এই জন্যে বেশিরভাগ ছেলেদের ব্রেকআপ হয়ে যায় কিন্তু। তাই আমি এটাই বলবো, যখনই আপনি কোনো গার্লফ্রেন্ড বানাবেন তখন তার বেস্ট ফ্রেন্ডকেও নিজের ফ্রেন্ড বানিয়ে রাখবেন, যাতে সে ব্রেকআপ করিয়ে না দেয়। তার বেস্ট ফ্রেন্ডকে আপনি ফ্রেন্ড বানিয়ে রাখবেন, এতে আপনারই ভালো হবে। নাম্বার 3, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা কিন্তু না বলাটা একদম পছন্দ করে না। যদি কোনো ছেলে তাকে প্রপোজ করে তাহলে এক্ষেত্রে তারা কি করে, যদি তাদের ওই ছেলেটাকে পছন্দ না হয় তাহলে সে তাকে কিন্তু সরাসরি না বলে না, তাকে কিন্তু সে ইগনোর করতে শুরু করে, তার সাথে অনেক কম কথা বলে, কিন্তু একদম ডিরেক্টলি তাকে না বলবে না। কেন? তার সামনে কিছুটা আবার ভাব দেখায়, কিন্তু কখনোই না বলে না। কেন? কারণ যদি সে ডিরেক্টলি তাকে না বলে দেয় তাহলে সেই ছেলেটা তার পিছনে ঘুরঘুর করবে না। আর এইটা মেয়েরা পছন্দ করে না। মানে মেয়েরা চায় যে ছেলেরা তাদের পিছনে ঘুরঘুর করুক, এই জন্য সে কখনোই ডিরেক্টলি না বলতে চায় না। বাট কিছু সংখ্যক মেয়ে এরকম অবশ্যই হয়ে থাকে যারা ডিরেক্টলি না বলে দেয়, কারণ সব মেয়েরা তো একই হয় না। আর আপনি কি জানেন যে পুরো পৃথিবীর পুরো ওয়ার্ল্ডের 45% মেয়েরা হস্তমৈথুনে আসক্ত হয়। হ্যাঁ, ছেলেদের জন্য এই ব্যাপারটা কমন, ছেলেরা ওপেনলি এইসব ব্যাপার নিয়ে তার ফ্রেন্ড বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারে, বাট মেয়েরা কিন্তু এইসব কথা কারোর সঙ্গে শেয়ার করে না, সে তার বয়ফ্রেন্ড হোক বা বেস্ট ফ্রেন্ড হোক। আর ছেলেদের জন্য যেমন এই কাজটি ভীষণ হার্মফুল, ভীষণ ক্ষতিকারক, মেয়েদের ক্ষেত্রেও এই কাজটা কিন্তু ভীষণই হার্মফুল, ভীষণই ক্ষতিকারক। তাই আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন এই ভিডিওটি দেখেন, অবশ্যই এইসব থেকে দূরে থাকাটাই সব থেকে ভালো। শুধু মেয়েরা নয়, ছেলেদেরও এইসব থেকে দূরে থাকা অনেক অনেক ভালো। এবার আসেন নাম্বার 4, ছেলেদের মনে হয় যে কোনো মেয়েকে ভালো লাগলে তার দিকে তাকালে, ধরুন আপনার কোনো মেয়েকে ভালো লেগেছে, আপনি তার দিকে তাকাচ্ছেন, তখন আপনার মনে হয় যে ও মনে হয় বুঝতে পারছে না, ও এই জিনিসটা জানে না যে আমার ওকে ভালো লেগেছে, আমি ওকে চুপি চুপি দেখি। এইটা আপনি ভাবেন যে মেয়েরা কিছুই বুঝতে পারে না, কিন্তু এই ধারণাটা আপনার একদম ভুল। মেয়েরা কিন্তু সবই বুঝতে পারে। মেয়েরা খুব তাড়াতাড়ি বুঝে নেয় কোন ছেলেটা লাইক করে তাকে, কোন ছেলেটা তাকে প্রপোজ করতে চাইছে, কোন ছেলেটা তাকে দেখছে, এটা মেয়েরা কিন্তু খুব সহজে বুঝতে পারে। তাই এটা একেবারেই ভাববেন না যে
ওই মেয়েটা জানে না যে আপনি তাকে লাইন মারছেন বা তাকে ভালো লেগেছে, তার পিছনে পড়ে আছেন, তাকে প্রপোজ করতে চাইছেন, যে ও বুঝতে পারছে না, এটা একদমই ভাববেন না। মেয়েটা কিন্তু সবই বুঝতে পারে। এই ভুল ধারণাটা মনের মধ্যে থেকে বের করে দিন। নাম্বার 5, মেয়েরা সব সময় এটা পরীক্ষা করে যে তার বয়ফ্রেন্ডের ভালোবাসা কমে যাচ্ছে না তো। সব সময় এটা তাদের মনে সন্দেহ হয়, তাই জন্য ওরা চেক করতে থাকে যে আপনি তাকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন। আর এটা চেক করার জন্য মেয়েরা তখন কি করে, সে তাকে জেলাস ফিল করানোর চেষ্টা করে, তার বয়ফ্রেন্ডকে ইগনোর করতে শুরু করে, যাতে তার বয়ফ্রেন্ডের ভিতরকার এক্সপ্রেশনটা সে বুঝতে পারে, তার ভিতরকার যে আগুন সেটা তার সামনে ক্লিয়ার হয়ে যায়। সে এটা দেখতে চায় যে তাকে ইগনোর করলে তার বয়ফ্রেন্ড কি করে। যদি তার বয়ফ্রেন্ড তার পিছনে ঘোরে পাগল হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে না, এ আমাকে ভালোবাসে, আর তখন সে এটাকে নিয়ে ভীষণ খুশি হয়। আর এইভাবেই মেয়েরা এটা বারবার চেক করতে থাকে যে তার বয়ফ্রেন্ডের ভালোবাসা কম হয়ে যাচ্ছে কিনা, এটা চেক করে এইভাবে। নাম্বার 6, এটা খুব ইম্পর্টেন্স একটা পয়েন্ট। যদি আপনার কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে এটা আপনার জেনে রাখা খুবই ইম্পর্টেন্স, কারণ মেয়েরা সবসময় চায় যে আপনি তার ইন্টেলিজেন্টকে প্রশংসা করুন। শুধু এমনটাই নয় যে তার রূপের প্রশংসা শুধু আপনি করলেন, যে না তোমার খুব সুন্দর দেখতে, তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর, তোমাকে খুব সুন্দর দেখতে। এটা তো সবাই করে, যে তার দেখতে সুন্দর, এটা সবাই করে। কিন্তু এমন কিছু যেটা আলাদাভাবে আপনি তাকে প্রশংসা করবেন, এটা খুবই পছন্দ করে। হতে পারে তার ব্রেন খুব সুন্দর, হতে পারে তার হাতের লেখাটা খুব সুন্দর, সে খুব সুন্দর কথা বলে, মানে এমন প্রশংসা করবেন যেটা অন্য কেউ করে না। মেয়েরা চায় যে আমার বয়ফ্রেন্ড আমাকে প্রশংসা করুক, আমার ইন্টেলিজেন্টকে, আমার বুদ্ধিমত্তাকে প্রশংসা করুক, এটা খুবই চাই, তাতে সে ভীষণ পরিমাণে খুশি হয়। তাই আমি বলবো মাঝে মাঝে আপনি আপনার গার্লফ্রেন্ডকে একটু প্রশংসা করুন, তাহলে ও খুব ভীষণ পরিমাণে খুশি হবে। নাম্বার 7, মেয়েরা সবসময় চায় তার বয়ফ্রেন্ড হবে সে যেন তার প্রতি কিছুটা জেলাস ফিল করে, আর যখন এটা করে তখন ওই মেয়েটি অনেক বেশি হ্যাপি হয়ে যায়, অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই জন্য অনেক সময় মেয়েরা শুধুমাত্র ছেলেদের জেলাস ফিল করানোর জন্যে অনেক কথা বলে ফেলে, আর আপনি যদি জেলাস ফিল করেন, জেলাস হয়ে যান, তাহলে তার মন খুব খুশি হয়ে যায়। তাই কিছু কিছু সময় আপনাদের গার্লফ্রেন্ডের সামনে জেলাস ফিল করার অভিনয় করুন, কিন্তু বারবার এটা করবেন না, কারণ তাহলে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে, ফলে আপনাদের রিলেশনশিপে প্রবলেম হতে পারে। নাম্বার 8, মেয়েরা এটা কখনোই চায় না যে তাদের রিলেশনে যদি ব্রেকআপ হয়ে যায় তার বয়ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়ে যায়। অর্থাৎ ব্রেকআপ হওয়ার পর তারা চায় তাদের বয়ফ্রেন্ড যেন ভীষণ পরিমাণে দুঃখী হয়ে থাকে, ভীষণ পরিমাণে কষ্ট পাক। আর এটা কিন্তু দেখার জন্য তারা আবার চেক করে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আপনাকে সে কিন্তু ফলো করে। সে, আপনি ভাবছেন যে ও আমার লাইফ থেকে চলে গেছে, কিন্তু না, সে কিন্তু আপনার পিছনেই আছে, আপনাকে সর্বদাই অনুসরণ করে। আপনি কি করছেন না করছেন, কোথায় কার সাথে ঘুরছেন, কার সাথে কি কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে ছবি তুলছেন, আপনি আপনার লাইফে কতটা আপনি হ্যাপি আছেন, আপনি আপনার কর্মক্ষেত্রে কতটা খুশি আছেন, সব কিছু সে কিন্তু দেখে। আর বারবার সে দেখতে থাকে, সে এটা তো ভীষণ পরিমাণে দেখে যে আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন কিনা, কোনো অন্য মেয়ের সঙ্গে পিকচার আপলোড করছেন কিনা। এইসব মেয়েরা বারংবার কিন্তু চেক করতে থাকে। বাট এমনটা মোটেও না যে আপনাদের 5 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে আর সে এখনও পর্যন্ত আপনাকে চেক করছে, এটা হতে পারে না। কিন্তু যদি রিসেন্টলি আপনাদের ব্রেকআপ হয়ে থাকে তাহলে সে অবশ্যই আপনাকে ফলো করে। তো এই ছিল মেয়েদের সম্পর্কে 8টা পয়েন্ট যা আপনার অজানা ছিল। তো
এই রহস্যজনক পয়েন্টগুলো, এই রহস্যজনক মেয়েদের সম্পর্কে গোপন কথাগুলো, যেগুলো আপনার জানা ভীষণই প্রয়োজন। যদি আপনি এই জিনিসগুলো জেনে যান তাহলে আপনাদের রিলেশনটা অনেক বেটার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করবেন প্লিজ। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্যে যদি করেন তাহলে আমাদের এটা মনে হয় যে পরবর্তী ভিডিও বানায়, আমাদের ভিডিও বানানোর উৎসাহ জাগে। যদি আপনারা ভালোবাসেন তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটাও জাগে। তাই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।